হাম ও হামের উপসর্গ নিয়ে শিশু মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। মারাত্মক অবস্থা ঢাকা, রাজশাহী, কক্সবাজার, বরিশাল ও ময়মনসিংহ অঞ্চলের। দেশের প্রায় সব জেলাতেই বাড়ছে হাম আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। প্রতিনিধিদের তথ্য নিয়ে 3 জেলার চিত্র। খুলনা বিভাগের প্রায় সব জেলাতেই পরিস্থিতি উদ্বেগজনক। হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে 7 শিশুর। সোমবার পর্যন্ত বিভাগের 10 জেলার বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে 56 রোগী। সব মিলিয়ে বর্তমানে চিকিৎসাধীন 337টি শিশু। তার মধ্যে খুলনায় 62 ও যশোরে ভর্তি রয়েছে 57 শিশু। বাকি জেলাগুলোতেও বাড়ছে রোগীর সংখ্যা। এ পর্যন্ত আমাদের যে পরিসংখ্যান তাতে কুষ্টিয়া জেলা এবং যশোর জেলা এই দুটোতে আমাদের সন্দেহজনক যে হামের রোগী সেটির প্রাদুর্ভাব একটু বেশি। খুলনা বিভাগের সবচেয়ে ঝুঁকিতে কুষ্টিয়া জেলা। বছরে প্রথম 3 মাসে প্রায় 300 রোগী হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। মৃত্যু হয়েছে 5 শিশুর। পরিস্থিতি আতঙ্ক ছড়িয়েছে অভিভাবকদের মাঝে। কালকে রাত্রে থেকে হয়েছে আর আজকে সকাল 10টার সময় এসে ভর্তি করছে। এক সপ্তাহ ধরে আইছে এই জায়গায়, কোনো পরিবর্তন নেই। জ্বর, হাম, তারপর কাশি, ঠান্ডা আছে হালকা। এখন আমার ছেলে সুস্থ। পরিস্থিতি সামাল দিতে সরকারি হাসপাতালগুলোয় খোলা হয়েছে হাম আইসোলেশন কর্নার। এনআইসিইউ নাই, না থাকার জন্য এখনও চালু করতে পারিনি। আমরা চেষ্টায় আছি, ইনশাল্লাহ হয়তো অচিরে পারবো। তো এই লিমিটেশনগুলোর মধ্যে দিয়ে আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি ভালো একটা সেবা দেওয়ার। আমাদের 250 যে হাসপাতাল এবং মেডিকেল কলেজেও আলাদা একটা করে ওয়ার্ড করা হয়েছে, সেখানে তাদের চিকিৎসা হচ্ছে। বরিশাল বিভাগের মধ্যে সর্বোচ্চ হামাক্রান্ত রোগী শনাক্ত হয়েছে বরগুনা জেলায়। মৃত্যু হয়েছে 3 শিশুর। বর্তমানে চিকিৎসাধীন 34 জনের মধ্যে 32টি শিশু। এ জেলায় শিশুদের পাশাপাশি বয়স্কদেরও হাম পজিটিভ পাওয়া যাচ্ছে। রোগীর চাপে 250 শয্যা জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডের মেঝেতেও চিকিৎসা দিতে হচ্ছে অনেককে। যদি নিয়ন্ত্রণে না আসে তাহলে আমাদের এই স্বল্প স্বাস্থ্যকর্মী দ্বারা চিকিৎসা দিতে অবশ্যই হিমশিম হবে। ছোঁয়া আছে তো একজনের থেকে আরেকজন যেতে পারে। এর জন্য এই কয়েকটা মাস একটু সচেতনতা রাখতে হবে, জনসচেতনতামূলক কার্যক্রম চালাতে হবে। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।